আমার পোকর দুজনেরই প্রথম ঘরে গৃহপ্রবেশ। চলো 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 ফাইনালি অপেক্ষার অবসান। বাইরে এখন পুরো রাতভর একটা ব্যাপার। আমরা লাগেজ নিয়ে বেরিয়ে গেছি, পকো রেডি, আমাদের ক্যাব এসে গেছে নিচে। চলো বাবা চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ, যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। দীর্ঘ 10 বছর পরে প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছি। ভীষণ এক্সাইটেড। গত দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না, ততটাই নার্ভাসও। আর সকালবেলা তো রীতিমতন শরীর টরীর খারাপ হয়ে গেছিলো, 1-2বার বমিও হয়েছে। বাট আশা করি ধীরে 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 ঠিক হয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক, আমাদের জার্নি শুরু করা যাক। আর 10 বছর পর যাচ্ছি তো যাচ্ছি, একবারে পোকোকে নিয়েই যাচ্ছি। হ্যাপি পোকো। তো এই আমাদের এখনো ভোর রাত্রি, বেরিয়ে পড়লাম। জলটা রাখ। এই আমরা চলে এসেছি টার্মিনাল 1-এ। এই টার্মিনাল 1টা নতুন করেছে প্রীতম। প্রথম দিল্লি এসে টার্মিনাল 1-এই ওর ডিউটি ছিল। তারপরে এই টার্মিনাল 1 যখন কাজ শুরু হয় তখন শিফট হয়ে যায় টার্মিনাল 2-তে। তো প্রীতমও এসে এই নতুন হওয়ার পরে এই ফার্স্ট দেখছে। বেশ সুন্দর করেছে। আর এই পোকো, এতদিন পোকোকে কোলে করে নিয়ে যেতাম, আর এখন পোকো হাত ধরে যাচ্ছে। চলো 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 চলো, ওখানে ভিতরে গিয়ে বাবা। এই ছেলে তো একদম মানে কি বলবো, এখন আর হাত ধরবে না, এখন ও একা একা যাবে। ওই দেখো বাস, ওই দেখো কার, এই করে যাচ্ছে। বাবা পাপা ওদিকে চলে যাচ্ছে। এটা মেট্রো স্টেশনের রাস্তা, এই দিক দিয়ে মেট্রো স্টেশনের যাওয়ার রাস্তা। চল 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 চল। পাপা চলে গেল কিন্তু, বাবা নিয়ে না নিয়ে চলে যাবে তোকে। চল। প্রীতম যাচ্ছে এখন চেকিংয়ে, আর আমি আর পকো থাকবো এখন। পকোর জন্য এখন অনেক বড় জায়গা, ও ঘুর 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 করতে থাকবে। পাপা হাত ধরো। কিছুতেই ঢুকতেই এখানটাতে এত সুন্দর নটরাজের মূর্তিটা আছে। ভিডিওতে সুন্দর আসছে না, মানে লাইটিংটা পড়ছে, শেডটা এত ভালো লাগছে। এই পকো এদিকে এসো বাবা, হারিয়ে যাবে কিন্তু তুমি। এদিকে এসো। বসলাম এখানটাতে, পকোকে আর সামলানো যাচ্ছিল না। চিপস খাবে এখানে, আমরা ওয়েট করছি। প্রীতম এলে বুঝতে পারবো যে আজকে মানে কটার ফ্লাইটটা আমরা যেতে পারবো, কারণ অলরেডি সমস্ত ফ্লাইটেরই সিট ফুল হলো। বোর্ডিং পেয়ে গেছি আমরা, তাই তো? বোর্ডিং পাস পেয়ে চেকিং করে আমরা এখন যাচ্ছি বোর্ডিং গেট। হ্যাঁ, এখানটাতে দেখো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, এখানে ফটোশ্যুটের জন্য সুন্দর একটা জায়গা করেছে। বাট আমাদেরকে কে ফটো তুলে দেবে বাবু? কেউ নেই। পোকো তুলে দে না একটা ফটো, নে না তুলে একটা ফটো। হাত বাড়াচ্ছে, দাও মোবাইল, তুলে দেবো। এরকম করে মামা পাপা বসবে আর তুমি ফটো তুলে দেবে, ঠিক আছে? আমরা যেটা ভাবছিলাম, কাছে বলি কথাটা, ওখানটাতে আমাদেরকে কে ফটো তুলে দেবে। তো আমি প্রীতমকে বললাম কেউ তো নেই আমাদেরকে ফটো তুলে দেওয়ার, তো আমি আর পোকো যাই, তুলে দাও, আবার আমি তোমাদের তুলে দেবো। তো ওখানে যারা ফটোশ্যুট করছে তারা নিজের থেকে এসে আমাদেরকে বললো যে আপনারা যান, আমি ফটো তুলে দিচ্ছি। এত ভালো লাগলো, আমাদের ফটোশ্যুটও হয়ে গেল। এখন এই পোকোর এলিফ্যান্টের সামনে এসে আমরা ফটো তুলে দিচ্ছি। টার্মিনাল 2 আর টার্মিনাল 3-তে তো এর আগে যে কবার ট্রাভেল করেছি গেছি, বা টার্মিনাল এই 1টা নতুন যেটা হয়েছে, এটা সব থেকে মনে হচ্ছে বড়, না বাবু? টার্মিনাল ভেতর দিয়ে কবুতরও উড়ে যাচ্ছে। পাপা তোমার পায়া উড়ে যাচ্ছে এখান দিয়ে। বাইরে তো আছে আছে। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, একদম মানে প্লেনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, হাঁটছি না, দাঁড়িয়ে আছি, চলছে। ওই যে পায়রা, দেখ 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 দেখ, কি সুন্দর পায়রা উড়ে যাচ্ছে। এক নার্ভাস আমি এত প্রচণ্ড, তার উপরে টেনশন সিট পাওয়ার। প্রথম দুটো ফ্লাইট গেল, এখন থার্ড নম্বর ফ্লাইটটা আমরা ফাইনালি এখন কনফার্ম হলাম যে হ্যাঁ এখন আমরা যাচ্ছি। এতক্ষণে বসে বসে নিজে খাচ্ছে। জাস্ট ল্যান্ড হলাম, আর নেমেই একেবারে কড়া রোদ আর গরম। দিল্লির ওয়েদার কত ভালো, আর এখানটাতে আসার সাথে সাথে মনে হচ্ছে তাপ লাগছে গায়ের মধ্যে। কতদিন বাদে যে গরমটা ফিল করলাম, তো ভালো লাগছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। ও ফাইনালি এখানকার আবহাওয়াটা যেন একটা আলাদাই আবহাওয়া। দুর্গাপুজো কেটে গেল, তারপরে এই এত দিনে মা দুর্গার প্রতিমা দেখলাম। কলকাতা এয়ারপোর্টে ঢুকেই মা দুর্গার প্রতিমা। ব্যাগ কালেক্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওকে সামলানোর থেকে ট্রলি টানা অনেক বেশি ইজি মনে হলো আমার কাছে, তাই ট্রলি। এয়ারপোর্ট থেকে বেরোলাম আর এখন ওয়েট করছি গাড়ির জন্য। ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের ক্যাব পেলাম। এসো, এই যে এডবি বাস স্ট্যান্ডের এখান থেকে এই যে বাপি এসছে, এখন বাপিও উঠলো গাড়িতে। এখন আমরা যাচ্ছি সোজা বাড়ি।
ভাবছিলাম যে এখানে এই যে আমরা গাড়ি থেকে নামলাম, পকো ঘুমোচ্ছিল, পকো বাপির কোলে নিয়ে গেল, আর আমরা এখানে এখন লাগেজগুলো বের করছি। এই যে পাপা এইদিকে, কোকো পাপা এইদিকে, এই যে গাড়িতে যাবে, এই যে বাবা, এই যে। আর একজন ঘুম থেকে উঠে আর চিনতে পারছে না কাউকে, ওই দাদার কাছে গিয়ে পাপা পাপা করে যাচ্ছে। এ মা কি অবস্থা বাবা রে, এই যে ক্যাডবেরি নিবি না, ক্যাডবেরি নিবি না বাবা, দেখা হয়েছিল না সেই এই যে নাও তোমার ক্যাডবেরি নাও, এই দেখো চলো চলো, এই দেখো কত ফুল, দেখো বাবা কত এই ওঠো সিঁড়ি বেয়ে ওঠো, যাও। জুতোটা খুলে যাবো তো। আমার পোপর দুজনেরই প্রথম ঘরে গৃহপ্রবেশ। চলো চলো চলো, কি অবস্থা। যাও। উলু দাও গো। বাবা কোথায় বাবা? এই দেখ আমাদের ফটো, দেখ এই দেখো এটা কে, কাকাই। ওই দেখ। তাতেই চলে এসে বাবা বললো এখনই পৌঁছালো, চান করতে ঢুকলাম, এখন ঘুম থেকে উঠলে নাকি? চান করে দেবো। বুঝলি বাবা? পকো পকো তুমি কার কোলে উঠেছো? বলে ঠাম্মি। কার কোলে উঠেছো পপো? বলে ঠাম্মির কোলে। বলো টামি। আর এটাকে, এটাকে কাকাই। কাকাই কই? এই যে সোয়েটারটা খুলে দাও, খুব গরম। হ্যাঁ হ্যাঁ। প্রীতমের নাকি ছোটবেলার চেয়ার, তার জন্য একটু উঁচু করে বানিয়েছিল। আজকে এই যে পোকো এই চেয়ারে বসে খাবে, বাবা চেয়ারে বসে খাবে বাবা। হ্যাঁ আমি এর জন্যই তো এটা বের করে দেখেছি। এটা আর উঁচু ছিল, কাকু যখন একটু হাতে নাগাল দেওয়া শুরু করলো তখন নিচের তলার থেকে কেটে দেওয়া হলো। এটা অনেক উঁচু ছিল। বাবার চেয়ারে বসে খাচ্ছে ছেলে এখন। ও বাবার চেয়ারে বসে খাচ্ছ, নাও নাও। কতদিন পর যে মানে বাড়ির খাবার খাচ্ছি, নিজে যতই রান্না করি না কেন, মানে বাড়ির খাবার একটা। এই ধনেপাতা বাটা তো এই দিল্লি যাওয়ার পর থেকে আজকে প্রথম এখানে এসে খেলাম। এই যে শিম সর্ষে দিয়ে না, শিমের চচ্চড়ি, আলু ভাজা, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এখানে হচ্ছে ভোলা মাছ, এই মাছটা কলকাতায় নাকি খুব ভালো পাওয়া যায়, আর এখানে হচ্ছে চিকেন। আর আমাকে মা জিজ্ঞেস করেছিল ভেটকি মাছ, এখানে যেহেতু বাপি বলেছিল ভালো পাওয়া যায়, আমি বলেছিলাম ভেটকি মাছ যদি পাওয়া যায় তাহলে আনতে। ভেটকি মাছও ভাজা আছে, কিন্তু এখন এই খাচ্ছি না। তো এই কি আর সবচেয়ে বড় পাল এতদিন পরে যে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাপি মা আমি আর প্রীতম চারজন মিলে বসলাম খেতে। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, পেট ভরে গেল পুরো একদম। আর এখানে তো আমিও প্রথমবার আসলাম, এখনো তো এই মানে নিচের ফ্লোরটা তো ভাড়া, আর এই সেকেন্ড ফ্লোরটাতে আমরা এতক্ষণ ছিলাম। এখন যাব ওপরে থার্ড ফ্লোর, আর তার উপরে ছাদ। তো পকোকে নিয়ে এখন সবাই মিলে যাচ্ছি। চলো, একা একা উঠে যাচ্ছে বাবা, খুব খারাপ হয়ে কিন্তু বাবা। চলো চলো আমরা কাকাইয়ের রুম দেখি। চলো চলো, সব থেকে ভালো যেটা জানলাগুলো খোলা খোলা না, জানলাগুলো ভালো, হাওয়া আসে। ও সরস্বতী পুজো, এই যে পকো এখানে দেখো সরস্বতী পুজো তুমি প্রণাম করেছিলে না, এখানটাতে। এখন আমরা ছাদে যাচ্ছি পকো। ও এখানে জিনিস মানে ইয়ে রাখার, হ্যাঁ জায়গা তো আছে না অনেক। আর এখানে হলো ঠাকুর ঘর। ও পোকো নম করছে দেখো। বাবা ভেতরে না বাবা, চলো। আর এই হচ্ছে ঠাকুর ঘর, এটা আমি ফটোতেই দেখেছিলাম এতদিন, আজকে সামনে দেখলাম। কালকে আমরা পুজো দেবো। হ্যাঁ বাবা, ওই দেখো মা সরস্বতী। তুমি ছাড়ো, আমাকে ছাড়ো, আমি যাচ্ছি তুমি ছাড়ো। আমরা এখন ছাদে। এই হচ্ছে তুলসী পাঠ, এই যে তুলসী পাঠ আমাদের। আর এখানে হচ্ছে এই পকো, এটা কি গাছ বলো? অ্যালোভেরা। এই তুলসী গাছটা না, এই যেগুলো এমনি অ্যালোভেরা গাছটা। তুলসী পাঠটা খুব সুন্দর হচ্ছে।
আজকের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, কারণ এই ব্লগের সাথেই আমাদের আরও রাত পর্যন্ত প্রচুর ব্লগ আছে, কিন্তু একটা ব্লগের মধ্যে অনেকটা লম্বা হয়ে যাবে। তো বিকেল থেকে ব্লগটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আমার যে বাকি জেঠু শ্বশুর কাকা শ্বশুর সবাই আছে, সবার সাথেই প্রথম পরিচয়, আমার জায়েরা ভাসুর দেওর সবার সাথেই। তো নতুন নতুন অনেকের সাথে পরিচয় নিয়ে নেক্সট ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতন টাটা।